আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা নতুন ব্লগে তোমাদের সাথে। এখন বিকাল 4টে, আমরা একটু বার হচ্ছি। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো আমার থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতেই পেরেছো। আগের ভিডিওটা তোমরা সবাই খুব পছন্দ করেছো আর আমাকে পার্সোনালি জানিয়েছিলে এরকম নতুন নতুন জায়গার ঠিকানা তোমাদেরকে দিতে। তাই তোমাদের কথা রাখতেই আমি বেরিয়েছিলাম একটা নতুন সন্ধানে। কলকাতাতে আবারও চলে এসেছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম দুবাই স্টাইলে। এই অ্যাকোরিয়ামটা কয়েক মাস আগে পার্ক সার্কাসে বসেছিল। সেই অ্যাকোরিয়ামটা ঘুরে আমাদের সবার প্রিয় পাটুলিতে এসে গেছে। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরা একটু দেখে নাও। মেহজাবিনের পাপা দেখো টিকিট কাউন্টারে চলে গেছে। টিকিটের মূল্য ছিল মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে তোমরা এই টিকিটটা কাটো আর দুবাই স্টাইলের অ্যাকোরিয়ামটা তোমরা একটু ফিল করে নাও। এসো আমরা এখন অ্যাকোরিয়ামের ভিতরে যাই। এখানে জানা অজানা অনেক ধরনের মাছ আছে। কিছু কিছু মাছের নাম আমরা জানি, আবার কিছু কিছু মাছের নাম আমরা জানি না। এসো তোমরা সেই মাছগুলো দেখে নাও। হ্যাঁ, ভিতরের দিকে ঢুকতে প্রথম দিকে কিছু ছোট ছোট অ্যাকোরিয়াম রাখা আছে।
এবারে আমরা যাব মূল আকর্ষণের দিকে। জলের ভিতরে এরকম রং বেরঙিন মাছ দেখতে সত্যি অপূর্ব লাগে। এইদিকে দেখো, একটা মাছ আর একটা মাছের লেজ ধরেছে খাবে বলে, অনেকক্ষণ ধরে লেগে আছে মাছের পিছনে, মাছটাকে কিছুতেই ছাড়ছে না। মাছের অ্যাকোরিয়াম দেখা শেষ না হতেই বাইরে বার হয়ে দেখলাম এখানে সুন্দর সুন্দর হাতি, কুমির, সাপের মডেল রাখা আছে, অনেক কিছুরই মডেল রাখা আছে, যার পাশে দাঁড়িয়ে তোমরা অনেক ধরনের ছবি তুলতে পারো। পার্ক সার্কাসের অ্যাকোরিয়ামেও আমরা গিয়েছিলাম। ডেকোরেশনের মধ্যে তারা একটু ডিফারেন্স রেখে দিয়েছে পাটুলির মধ্যে। আমার কাছে পার্সোনালি পার্ক সার্কাসের ডেকোরেশনটা একটু বেশিই বেটার লেগেছে। তোমরা এসে কিন্তু অবশ্যই ঘুরে যেও একবার, বাচ্চাদেরকে নিয়ে আসবে, তাহলেই তোমরা বেশি এনজয় করতে পারবে। ফোনে একটা মেসেজ ঢুকলো, মুডটা আবারও অফ হয়ে গেল। কি মেসেজ ঢুকেছে সেটা আমি ভিডিওর লাস্টে বলছি। এবার আমরা বার হয়ে যাব, বাইরে খুব সুন্দর মেলা বসেছে, সেখানে একটু থাকবো।
মেলার বাইরেটাও কত সুন্দর আকর্ষণীয় করেছে। ছোট ছোট বাচ্চাদের জন্য জলের ভিতরে বোট চালানোর ব্যবস্থা করেছে। মেলাটাও খুব সুন্দর সাজিয়েছে। এই মেলাতে বেশিরভাগ কাপড়ের দোকান ছিল। আমাদের ফোনে কি মেসেজ ঢুকেছিল, মুডটা কেন হঠাৎ করে অফ হয়ে গেছিল, চলো তোমাদেরকে বলি। মেলার বাইরে যেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে ওখানে নো পার্কিং লেখা না থাকলেও আমরা ওখানে বাইক দাঁড় করাতে আমাদের 500 টাকা ফাইন লেগে যায় আর আমাদের ফোনে মেসেজ ঢোকে। কিন্তু বাইরে নো পার্কিং বলে কোথাও লেখা ছিল না। তোমাদের এই ভিডিওতে একটাই ইনফরমেশান দেওয়ার, বাইরে যারা বাইক নিয়ে আসবে তারা সাবধানে বাইক রাখবে। আমরা যেটা ফেস করেছি তোমাদেরকে যাতে না ফেস করতে হয় তাই তোমাদের জানিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, যদি কিছু ভালো ইনফরমেশান তোমরা পেয়ে থাকো, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফিজ।